রোজার শেষ সময় কিংবা আমরা যারা একাদশীর উপবাস পালন করে থাকি তাদের ম্যাক্সিমাম মানুষের ধারণা যে আমরা আগের রাতে বেশি পরিমাণে ভাত কিংবা এই জাতীয় উপাদান বেশি খাইলে হয়তো পরের দিন আমরা একটু বেশি সময় ধরে ক্ষুধামুক্ত অবস্থায় থাকতে পারবো। কিন্তু আসলে কি এরকম হয়? আপনি চিন্তা করেন, আপনি সেহরির সময় কিংবা আমরা একাদশীর আগের রাতে আমরা যারা বেশি পরিমাণে ভাত খেয়ে থাকি তাদের কি এরকম হয় যে পরের দিন আমাদের খিদা কিংবা পিপাসা একটু কম লাগতেছে? অ্যাকচুয়ালি যেটা হয় এরকম আসলে হয় না। অ্যাগেইন পরের দিন দুপুর হতে না হতেই আমাদের খিদা আমাদের পিপাসা অ্যাগেইন বেড়ে যায়। তো এরকমটা আসলে কেন হয়? তো চলেন আমরা জানি এই খিদা এই ব্যাপারটা কীভাবে কন্ট্রোল হয়, কেন আসলে আমাদের এই খিদাটা লাগে। দেখেন, আমরা যারা চিন্তা করি এই যে খিদা এই ব্যাপারটা আমাদের পেট দ্বারা কন্ট্রোল হয়, আসলে অ্যাকচুয়ালি যেটা হয় যে খিদা এই ব্যাপারটা কন্ট্রোল হয় আমাদের ব্রেন দ্বারা। তো ব্রেনের একটা পার্ট যেটাকে আমরা বলি হচ্ছে হাইপোথ্যালামাস। তো এই খিদা এই ব্যাপারটা আসলে মূলত কন্ট্রোল হয় এই হাইপোথ্যালামাস দ্বারা। ও আসলে কীভাবে কন্ট্রোল করে? দেখেন, যে এই যে খিদা এই ব্যাপারটা লাগার জন্য আমাদের একটা কেমিক্যাল সাবস্টেন্সের দরকার হয় যেটাকে আমরা বলেছি গ্রেলিন, আর এই গ্রেলিন আসে হচ্ছে আমাদের পাকস্থলী থেকে। তো দেখেন, আমরা যেভাবে চিন্তা করি যে আমরা বেশিক্ষণ ধরে আমরা ভাত খাইলে হয়তো আমাদের কি হয় যে বেশিক্ষণ ধরে আমরা খিদামুক্ত থাকতে পারবো, বাট অ্যাকচুয়ালি এটা কেন হয় না? দেখেন, আমাদের পেট আমরা যেভাবে চিন্তা করি যে আমরা বেশি পরিমাণে খাইলে হয়তো আমাদের বেশি পরিমাণে পেটে থাকবে, বেশিক্ষণ ধরে থাকবে এবং আমরা বেশিক্ষণ ধরে খিদামুক্ত অবস্থা থাকতে পারবো। বাট পেট ব্যাপারটাকে আসলে এইভাবে নেয় না। সে চায় সে যত তাড়াতাড়ি পারে সেটাকে খালি করতে কিংবা সে মুক্ত হইতে এই স্ট্রেস থেকে। তো এর জন্য কি করে, আমরা যখন অনেক বেশি পরিমাণে খেয়ে ফেলি তখন কি হয় যে অনেক বেশি পরিমাণে হজম হয়, অথবা যদি হজম করতে না পারে তখন কি হয় আমাদের বমির মাধ্যমে আসলে এই খাবারগুলো ওখান থেকে বের হয়ে যায়। তো আমরা এই যে খাবারগুলো খাই এই খাবারগুলোকে মূলত আমরা 6টা ভাগে ভাগ করি, যেমন হচ্ছে আমাদের শর্করা, চর্বি, আমিষ, ভিটামিন, মিনারেলস, পানি, এছাড়াও রাফিজ জাতীয় আরেক ধরনের খাবার থাকে। তো আমরা এই যে খাবারগুলো খাই এই খাবারগুলো খাইলে কি হয়, আমরা এগুলো একটা সময় হজম হওয়ার দরকার পড়ে। যেমন শর্করাটা একটা সময় হজম হয়, ভেঙে ভেঙে তৈরি করে গ্লুকোজ, আমিষটা ভেঙে ভেঙে তৈরি করা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, চর্বিগুলো ভেঙে ভেঙে তৈরি করে ফ্যাটি অ্যাসিড, আর বাকি যে উপাদানগুলো আছে যেমন ভিটামিন, মিনারেলস, পানি, এগুলো আসলে হজম হওয়ার তেমন প্রয়োজন পড়ে না। তো দেখেন, আমাদের এই যে খিদা এইটা কীভাবে কন্ট্রোল হয় নর্মালি? নর্মালি যেটা হয় যে আমরা যখন শর্করা জাতীয় খাবারগুলো খাই এই খাবারগুলো কী করে আমাদের ভেঙে ভেঙে গ্লুকোজ তৈরি করে এবং একটা সময় এটা রক্তে শোষণ হয়। এবং যখন রক্তের শর্করার পরিমাণ মানে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তখন কি হয়, আমাদের অগ্ন্যাশয় থেকে একটা হরমোন আসে, যে হরমোনটাকে আমরা বলি হচ্ছে ইনসুলিন। তো ইনসুলিনগুলো কি করে আমাদের এই যে শর্করাগুলোকে কোষের মধ্যে প্রবেশ করে ফেলে, এই গ্লুকোজগুলোকে। যার কারণে কি হয়, একটা সময় ধীরে ধীরে গ্লুকোজের পরিমাণ রক্তে কমা শুরু করে। এবং যখনই রক্তে গ্লুকোজের পরিমাণটা কমা শুরু করে তখনই পাকস্থলী থেকে আমাদের ওই যে গ্রেলিন, সেই গ্রেলিন হওয়ার নিঃসরণ হওয়া শুরু করে। যখনই গ্রেলিন নিঃসরণ হবে অ্যাগেন এই গ্রেলিনগুলো রক্তে শোষণ হবে এবং ধীরে ধীরে আমাদের ব্রেনে চলে যাবে, ব্রেনে হাইপোথ্যালামাস গিয়ে গিয়ে স্টিমুলেট দেবে। যখনই হাইপোথ্যালামাস দেখবে যে আমাদের রক্তে গ্রেলিনের পরিমাণ বাড়তেছে, সে এটাকে বুঝবে যে তার মানে এখন তার খিদা জাগার অনুভূতি প্রকাশ করতে হবে যাতে মানুষটা আবার খাওয়া দাওয়া করে। তো এটা হচ্ছে আমাদের নর্মাল খিদা লাগার যে নর্মাল মেকানিজম। বাট যখন আমরা একসঙ্গে অনেক বেশি পরিমাণে শর্করা জাতীয় উপাদান খেয়ে ফেলি তখন কি ঘটে? তখন যেটা ঘটে যে আমরা যখন হঠাৎ করে অনেক বেশি পরিমাণে ভাত বা রুটি বা এই জাতীয় শর্করা জাতীয় উপাদান বেশি খেয়ে ফেলবো, তখন যেটা হবে যে হঠাৎ করে অনেক বেশি পরিমাণে গ্লুকোজ রক্তে বেড়ে যাবে। তো যার রেসপন্সে কী হবে, আমাদের অগ্ন্যাশয় থেকে অনেক বেশি পরিমাণে ইনসুলিন রিলিজ হবে এবং এই ইনসুলিনগুলো কী করবে, এই গ্লুকোজগুলোকে কোষে প্রবেশ করানো শুরু করবে। এবং কী করবে, যার কারণে কী হবে, সাডেনলি আমাদের কী করবে, এই যে গ্লুকোজগুলো রক্তে ফল করা শুরু করবে, মানে কমে যাবে। তো হঠাৎ করে যখন ফল করা শুরু করবে গ্লুকোজ তখন কী করবে, এই পাকস্থলী থেকে হঠাৎ করে তখন ওই যে গ্রেলিন এটা আসলে বেড়ে দেওয়া শুরু করবে। তার মানে কি হলো, আমরা যেভাবে চিন্তা করলাম যে আমরা বেশি পরিমাণে ভাত খাইলে হয়তো আমরা বেশিক্ষণ ধরে খিদামুক্ত থাকতে পারবো, বাট অ্যাকচুয়ালি যেটা হয় এরকম আসলে হইলই না। তখন কি হলো যে আমাদের খিদার পরিমাণটা আরও বেড়ে গেল। মানে খিদার পরিমাণ বাড়লো বলতে এই যে 2-3 ঘন্টা পরে। তো এই যে ঘটনাটা, তো এরকম যদি না হয় তাহলে আমরা কি করতে পারি? এর জন্য যেটা করা যেতে পারে যে দেখেন, আমরা যে খাবারগুলো খাই এটা আমাদের এই যে শর্করা জাতীয় উপাদান এগুলো মোটামুটি আমাদের পেটে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। এবং আমিষ এটা মোটামুটি ডাবল টাইম, দ্যাট মিনস এটা 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। আর হচ্ছে চর্বিটা একটু বেশি পরিমাণে সময় থাকতে পারে, বাট চর্বি তো আমরা ওই বেশি পরিমাণে খাইতে পারি না, কারণ চর্বিটা আমাদের এটার ভালো খারাপ অনেক দিক আছে আর কি। তো এটার জন্য আমাদের খাবার রুটিনটা আসলে এরকম হওয়া উচিত, বিশেষ করে আমাদের এই যে সেহরির সময় কিংবা আমরা একাদশী আগের রাতে যে দেখেন, আমাদের একাদশী দেওয়ার সময় মূলত আমিষ এই ব্যাপারটা আসলে খাওয়া যায় না। বাট যারা সেহরির সময় আপনারা খাওয়া দাওয়া করেন তাদের ক্ষেত্রে যেটা করা যেতে পারে যে আমরা যে খাবারগুলো খাই এই খাবারগুলোর মধ্যে আমাদের 100% খাবারের মধ্যে মোটামুটি 50% কী করা উচিত, 50% আমাদের শাক জাতীয় বা সবজি জাতীয় এই উপাদানগুলো থাকা উচিত। এর মধ্যে বাকি যে 50%, এই 50%-এর মধ্যে অর্ধেক পরিমাণ থাকা উচিত শর্করা, এবং বাকি যে অর্ধেক পরিমাণ তার মধ্যে থাকা উচিত হচ্ছে আমাদের আমিষ এবং হচ্ছে
কিছু পরিমাণে হচ্ছে চর্বি। তো চর্বিটা অবশ্যই আমাদের হেলদি চর্বি হওয়া উচিত, যেমন হচ্ছে বাদাম বা ডাল এই জাতীয় তেল জাতীয় উপাদানগুলো থাকা উচিত। তো এই হচ্ছে মেসেজ। আপনারা যারা মানে বেশিক্ষণ ক্ষুধামুক্ত অবস্থা থাকার জন্য আপনারা বেশি পরিমাণে ভাত বা শর্করা জাতীয় উপাদান বেশি পরিমাণে খেয়ে থাকেন, তো তাদের জন্য আসলে এই মেসেজটা, যে এটা বেশি খাইলে যে আপনার বেশিক্ষণ ধরে আপনি ক্ষুধামুক্ত থাকতে পারবেন, ব্যাপারটা আসলে এরকম না। তো আপনি বেশি মানে বেশিক্ষণ ক্ষুধামুক্ত থাকতে চাইলে আপনি ওই যে মানে এইভাবে খাওয়ার রুটিনটা বানাতে পারেন যে আপনার 50% শাকসবজি থাকবে, আপনার বাকি অর্ধেকের মধ্যে অর্ধেক পরিমাণ থাকবে শর্করা, এবং বাকি অর্ধেকের মধ্যে আমিষ এবং হচ্ছে চর্বি। এবং আপনার যাতে পিপাসা কম লাগে এই জন্য আপনারা শস্য জাতীয় উপাদান রাখতে পারেন খাবারের মধ্যে। আর হচ্ছে যাদের একটু ফাইন্যান্সিয়ালি আপনার সাপোর্টেড, আপনারা ডাবের পানি কিংবা নারিকেলের পানি এই জাতীয় উপাদানগুলো মানে খাবারের পরে খেতে পারেন। তো এই হচ্ছে মেসেজ। তো আপনারা যারা রোজা থাকেন আপনাদের রোজা ভালো কাটুক। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য খিদার মেকানিজম কিংবা খিদা লাগার ব্যাপার স্যাপার। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।